আমি এখান থেকে যাবো না। না না পুরো, ও খারাপ লোক একটা। ও আমার সন্তানকে মেরে ফেলবে। চলো পুরো, তুমি আমাকে একা ছেড়ে যেতে পারো না এভাবে। যদি আমি চাই তাহলে তোমাদের দুজনকে এক্ষুনি এখানে শেষ করে দিতে পারি, কিন্তু পৌরব রাষ্ট্রের আমাদের কথার মান রাখছি আমি। নিজের এই সঙ্গীকে নিয়ে চলে যাও। আবার পৌরব রাষ্ট্রের দিকে আসা তো দূরের কথা, তাকাবেও না। পুরো না, ছাড়ো আমায়। তুমি তো কথা দিয়েছিলে তুমি আমার জন্য যাবে না পুরো। এটা জরুরি নয় যেটাকে এতদিন সত্যি মনে করা হয়েছে সেটা আসলেই সত্যি। সত্য এটাই যে ওরা দুজন জীবিত, মহারানী অনসূয়া এবং ওনার পুত্র পুরুও। যদি এমনটা হয় তাহলে মহারানী অনসূয়া কখনো সামনে এলেন না কেন? আর ওর ওই ছেলে পুরু? কারণ মহারানী অনসূয়া নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ওনার মনে নেই উনি কে। আর পুরু, ও তো এটাও জানে না ও মহারাজ বম্নির পুত্র। পুরুর সাথে ওনার দেখা এই পৌরব রাষ্ট্রেই হয়েছিল, যখন ও গতবার পৌরব রাষ্ট্রে এসেছিল। আর এখান থেকেই ও ওকে দস্যুলোকে নিয়ে গেছিল। ওই মহিলার কোনো পরিচয় পাওয়া গেল? ও একজন সাধারণ উন্মাদ মহিলা মহারাজ। তাহলে তুমি আমাকে বোঝাও যে ওই সাধারণ উন্মাদ মহিলার মধ্যে ওই দস্যুর কি এমন রুচি ছিল যে পৌরব সেনাদের সঙ্গে যুদ্ধ করে নিজের প্রাণের বাজি রেখে ও ওনাকে নিয়ে গেল। খুব সুন্দর একটা খবর দিলে তুমি দস্যু। একে কারাগারে গিয়ে বন্ধ করে দাও। একদিকে আপনি বলছেন আমি আপনাকে সাহায্য করেছি, আর অন্যদিকে আপনি আমাকে বন্দী করছেন। তোমার সৌভাগ্য যে আমি তোমার প্রাণ কেড়ে নিইনি, শুধু কারাগারে বন্ধ করছি। তোমার বিচার আমি পরে করব। তাহলে ফেলে আসা সেই অতীত আবার সামনে এসে দাঁড়িয়েছে এক নতুন প্রতিদ্বন্দ্বীর সাথে। রাজকুমার পুরু। তাহলে রাজকুমার পুরু অনসূয়াকে নিয়ে এসেছে, কিন্তু আছে কোথায় এই মা ছেলে? ও আমার সন্তানকে মেরে ফেলবে। চলো পুরো, তুমি কথা দিয়েছিলে আমার ছেড়ে যাবে না পুরো। সাবধানে এসো।
সুমের, এই পথটা তটের দিকে যায়। নৌকা নিয়ে তুমি দস্যুলোকে চলে যেও। যাও। পুরু দাঁড়াও, দেখো আমি জানি তোমার মনে কি চলছে, কিন্তু এটা ভুলেও ভেবো না, এরা অত্যন্ত শক্তিশালী। এদের সামনে যাওয়া আত্মহত্যা করার সমান। এখনই চলো এখান থেকে, শিবদত্তর মন বদলে যাওয়ার আগে। ও নিজের মন বদলাক বা না বদলাক, আমি মনস্থির করে নিয়েছি তোমায় সুরক্ষিত রাখাটা আমার কর্তব্য ছিল। কিন্তু ওই মহিলাকেও আমি একটা কথা দিয়েছি সুমের, সেটা পালন করা এখনো বাকি আছে। ছাড়ো ছাড়ো আমাকে, ও আমার সন্তানকে মেরে ফেলবে। পুরো পুরো না। কেউ বাঁচাতে আসবে না আজ তোমাকে। 20 বছর পূর্বে যে কাজ অসম্পূর্ণ থেকে গেছিল তা আজ সম্পূর্ণ হবে। যেটা তুমি করতে এসেছিলে সেটা হয়ে গেছে। এখন ওই পাগলের জন্য যেটা তুমি করতে চাইছো সেটাকে পাগলামি বলে। আরে তোমার সাথে ওর সম্পর্ক কি? সম্পর্ক নয়, কিছু প্রশ্ন আছে যার উত্তর জানাটা আমার জন্য আবশ্যক। ওই অমাত্যের এই মহিলাকে নিয়ে এত আগ্রহ কেন? যে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, যেই দস্যুদের মারার জন্য উঠে পড়ে লেগেছিলেন, তিনি একজন মহিলার জন্য তোমায় কেন ছেড়ে দিলেন? ওই প্রশ্নের উত্তর যদি নাও পাও তাহলে মরে যাবে না তুমি? চলো এখান থেকে। কিন্তু যদি আমি আমার কথা না রাখতে পারি তাহলে আমি বাঁচতে পারবো না সুমের। আর তুমি খুব ভালো করেই জানো যে পুরু নিজের কথা এবং নিজের কাজ কখনো অসম্পূর্ণ রাখে না। স্বাগত তোমায় মহারানী অনসুয়া। 20 বছর পূর্বের সেই মুহূর্ত আবার ফিরে এসেছে। কিছু মনে পড়লো? তুমি কি এটাও ভুলে গেছো যে আমি স্বয়ং নিজের হাতে ঝিলামের জলে তোমায় সমাধি দিয়েছিলাম? নিশ্চয়ই কোনো অভাব থেকে গেছিল ওই সমাধি দেওয়াতে। সেই জন্যই তো তুমি আবার ফিরে এসেছো। এইবার আর সেই ভুলের পুনরাবৃত্তি করব না আমি। পুরো এইবার আর তোমার নয়, তোমার দেহ ভস্যের তর্পণ করব ঝিলামে। দাঁড়ান। কার তর্পণ কখন হবে সেটা নিশ্চিত করা নিয়তির হাতে আছে, কোনো অমাত্যের হাতে নয়। তুমি চলে এসেছো। কেন আসতাম না? কথা দিয়েছিলাম আমি। পুরো পুরো
এই ভারতীয়গুলো না সব সময় ঝগড়া করতে থাকে, আর আমার ঝগড়া পছন্দ নয়। এদের মধ্যেকার সমস্যার আসল কারণটাকে উপড়ে ফেলো। অনুসুয়াকে নিজের সাথে নিয়ে যাও মোসেস, তাড়াতাড়ি। যা আমি পেতে চাই তা আমার হাত থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না দস্যু। কি বলেছিলে তুমি? কথা রাখতে এসেছো? এবার নরকে গিয়ে যাও, নিজের কথা রাখো। আর কোনদিন ওই মহিলার মুখ আর তুই দেখতে পাবি না দস্যু। কি হলো আলেকজান্ডার, কোনো সমস্যা হয়েছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না সেবাস্তিয়ান। শাহ ফিলিপের জ্ঞান এখনো পর্যন্ত ফেরেনি। আরেডিয়াস আমাকে আক্রমণ করার পর থেকে এক অদ্ভুত আচরণ করছে। আর মালিকা, উনিও যে কি করছেন বুঝতে পারছি না। কিছু তো একটা আছে যা আমার কাছে লুকোচ্ছেন। সমস্ত কিছু এত তাড়াতাড়ি আর একসাথে হচ্ছে যে আমি কিছুই বুঝে উঠতে পারছি না সেবাস্তিয়ান।
মেসিডোনিয়ার হবু শায়ের মুখে এরকম চিন্তার ছাপ ভালো দেখায় না। আমার বিশ্বাস তুমি সমস্তটা সামলে নেবে। এসো, বসো। সংবাদ না দিয়ে এখানে হঠাৎ এসে পড়ায় দুঃখিত রাজকুমার, কিন্তু আমাকে আসতেই হলো। শাহের জ্ঞান ফিরে এসেছে। শাহ, অনেকদিন হলো সুরাপান করিনি আলেকজান্ডার। যুদ্ধ তো জিতেছি, কিন্তু তার উৎসব পালন করতে পারিনি। কিন্তু আজ আমি সেই উৎসব পালন করতে চাই। কিন্তু এখনই আপনার পক্ষে চলাফেরাটা ঠিক নয় শাহ। আঘাত খুবই গভীর। যুদ্ধে একটু আধটু আঁচড় তো লাগেই আলেকজান্ডার। তুমি নিজে একজন সৈনিক, আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো। তবে যুদ্ধে আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। তুমি তোমার সেনাপতির দায়িত্ব খুব ভালোভাবেই পালন করেছো। এই নাও, এটা পান করো। ঈশ্বরকে ধন্যবাদ, আপনি এখন সুস্থ হয়ে উঠেছেন। আমি তো সুস্থ, কিন্তু অ্যারেডিয়াসের মানসিকতা আমার সুস্থ বলে মনে হচ্ছে না। এই মুকুট আমার চাই। ছাড়ো, ছাড়ো। হুজুর, শাহজাদা স্বাভাবিক অবস্থায় নেই। দেখে মনে হচ্ছে কেউ তাঁর উপরে কালো জাদুর প্রয়োগ করেছে। মহারাজ বমনি, অনেক হয়েছে লুকোচুরি খেলা। দেখা করতে চেয়েছিলেন না আপনি? এসে গেছি আমি।